ব্যাকুণের হইছফানা মনাম নির্জর চাকমা এই চিমুই তোমারে ফোরামে অলদে পদার্থের অবস্থা তাই হলদে মেইন আগনে অলদে সেরবু টপিক এগুলো কণার গতিতত্ত্ব 2 নম্বর হচ্ছে অলদে ব্যাপন 3 নম্বর অলদে নিঃসরণ এবং 4 নম্বর অলদে পাতন এবং ঊর্ধ্বপাতন এই চিয়ানি ব্যাখ্যানি ধাপে ধাপে এই আলোচনা করি নেই ব্যাখ্যানি ডিটেলসে পরিবার ট্রাই করিব আমি খবর পাই দে অলদে পৃথিবীর যে দোকানি অলদে জিনিস আগে সে ব্যাখ্যানি অলদে গতিততে অলদে পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণার লয় তাপমাত্রা বাড়িলি তার গতিশক্তি বাড়িব এবং তার মধ্যে যে পরমাণুগুলোর মধ্যে নিজের মধ্যে যে এখান আকর্ষণ শক্তি আগে সে হয় হলো আন্তঃকণা আকর্ষণ শক্তি সেই আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি দিনেরই আমি পদার্থর অলরে কঠিন তরল বায়বীয় এই 3 অবস্থার ব্যাখ্যা করে ভাড়া না অলরে কণার গতিতত্ত্ব হয় দি তাই কণার গতিতত্ত্ব বদলতে আমি কঠিন পদার্থ হিঙি ব্যাখ্যা করি পারিব আচ্ছা এখানে আমি অলরে সে এখানে কঠিন পদার্থরা হিঙিরি আমি অলরে কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করিব তাই আমি জানি যে অলদে ইহলে মেইন ফোকাস হলো গতিশক্তি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি তাই ইহলে কঠিন পদার্থের ক্ষেত্রে হি হয় ধর ইগু পদার্থ তার পরমাণুগণ হলদে খুব ফুরে উড়ে অবস্থান করতেন যার ফলে ফুরে উড়ে অবস্থান করতেন তো তারা অলদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক ব্যাগ ঘুরে হাম করেন সেমতো তারা অলদে এই পরমাণুগুণ একে অপরতুন ছিটকে নজাদন নয় তারা একে অপরের সাথে ল্যাপটে আগুন তাই দলরে তারা কিনি গতিশক্তি হম হিনিতে তার মধ্যে ভাইব্রেশনও হম যেহেতু ভাইব্রেশন হম সেনতে তারা আলাদা একে অপরতুন একে অপর পরমাণুতুন তারা আলাদা আলাদা হয়ে যেন আত্মন সেনতে কঠিন অবস্থা লাভ করে দেয় ইংরি তারা পরমাণুর মধ্যে অলদে আন্তঃকণা আকর্ষণ শক্তি ব্যাখ্যায় এবং অলদে গতিশক্তি হম তাই গতিশক্তি নগণ্য হলেই পারি আমি এই হলো কঠিন অবস্থা তাই কিনি আমি যদি আইতে অলদে ইয়ত তাপ দিই মানে গরম করি আই আনতে সেকে এই কণাগণ হি হবা তার হলে তাপ গ্রহণ করিবা তাপ গ্রহণ করি না হি করিবা তার হলে কাপাকাপি শুরু হব তাই কাপাকাপি শুরু হতে এমন এক পর্যায়ে দেব গই এই আন্তঃকণা আকর্ষণ শক্তি আগে দে সে নলদে প্রায় তারা হলদে লিমিটটা ক্রস করে ফেলে বা তারা একে অপরতুন প্রায় আলাদা হয়ে যাবাক কই কিন্তু এত আলাদা হয়ে যাবাক যে এরা একেবারে মুক্তভাবে ছোটাছুটি করি ভারত তাই সেই মিডিয়াম অবস্থা নরা হয়ে আমি অলরে তরল অবস্থা জিও দলের পরমাণু একে অপরের মধ্য দিয়ে ঘোরাঘুরি করে হে ভারণ যেমন ফানিয়া নিরা তুমি নস যদি করে নেওয়া যে পারে গই মানে এটা করে এটা উঠি ভারে সেকে অলরে তার হি গতিশক্তি অলদে তার কণাগুণের গতিশক্তি হলে কঠিনত্বন ব্যাচ কিন্তু গ্যাসত্বন অলদে হম এ তরলের ক্ষেত্রে হি হব তরলানি অলদে ধর গ্র্যাভিটির কারণে তাই অলদে তলে ঘুরি আগে কিন্তু তারা অনুগুণ অলদে পরস্পরত্বর লাগা একে অপরের ইয়েতুন যে ভারী ভাগ করে তারা মানে একে অপরের উপর গড়া করে হে ভারী ভাগ তাই কিনা আমি হি করিব এই তরলানরে যদি আমি আরো তাপ প্রদান করি সেকে হি হব তারা হলে গতিশক্তি প্রচুর বাড়িব কারণ তাপ প্রয়োগ করিলে তো তার মধ্যে কাপাকাপি পাবো বলে এক সময় এমন হব যে তারা আন্তঃকণা আকর্ষণ শক্তি আনলদে আরে ফেলে ভাগ প্রায় আন্তঃকণা আকর্ষণ শক্তির তো নলদে তারা প্রায় মুক্তি হয়ে ভাগ এবং গতিশক্তি সর্বোচ্চ সেকে তারা আলাদা বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করি ভাগ যেমন ইহদলদে একটু পাত্র রাগে আমি ইহদিক পাত্র রাগের তাই সিহদলদে এই কোন আগুন হলে কিনি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতেন তারা আন্তঃকণা আকর্ষণ বল নেই হলে চলে তেসিয়া নবদে কিনি এই পদার্থর এই অবস্থান নামান দি ভারী ভঙ্গে আমি হলদে গ্যাস এই গ্যাস চান হলদে গ্যাস চানোর একটা বৈশিষ্ট্য হলদে তার হলদে আন্তঃকণা আকর্ষণ শক্তি হলদে প্রায় নগণ্য কিন্তু গতিশক্তি হলদে প্রায় হলদে হাইয়েস্ট তাই ওটা কিনি হি হব গ্যাসের পদার্থ যেহেতু হলে তারা ছোটাছুটি গরম গ্যাসের কোন আগুন তাই সিনতে হলে যে পাত্রটা আগে সেই পাত্রের আয়তন ধারণ করি বাকসিয়ান আকার আয়তন হিচ্ছু নেই তার গ্যাসর তার যেমন আমি যখন সিলিন্ডার দূরে গ্যাস আনি সেটা কিন্তু লিকুইফাইড যখন আমি সারি দিব এই রুমত যদি সারি দিই তাহলে পুরো রুম মনে হলে গ্যাস এখন আগুন ছোটাছুটি করিবা কারণ তারা হলে আন্তঃকণা আকর্ষণ শক্তির মুক্ত এই কিনে হলে আমি ভি ব্যাখ্যা হচ্ছে কঠিন পদার্থ তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ এইগুলো ম্যাটার হল তিন হলদে রূপ এই হলদে ব্যাখ্যা করি ভারি এবং কণার গতিতত্ত্ব নিয়ে কারণ ব্যাগ হলদে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তির সাহায্যে ব্যাখ্যা করি ভারি আচ্ছা এখানে আমি হলদে নেক্সট যে টপিক কেন দিচ্ছি সেন আমার হলদে ব্যাপন আসলে সহজ ভাষায় বলতে বুঝাই দিই আমি যদি একটু ধরো ই হলদে একান ঘর এই ঘরের যদি আমি হলদে সেন্ট রাখি তাই তুমি আমি সেন্ট মারি তাই সেই আনলদে কিন্তু পুরো গড়ানোর সরে পড়ে এই যে পুরো গড়ানোর যে সরে পড়ে সেন নামানি ব্যাপন আমি যদি বাংলা ভাষায় হবার সেই কোনো মাধ্যমে পদার্থের কঠিন তরল বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং সমন্বয়ে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন এটা হলো স্বতঃস্ফূর্ত হয়ে ঘুরিব অর্থাৎ
এবং সমানভাবে এমন নয় যে ইউত হলদে ব্যাচ কোনা ইন্ডি হম ব্যাখ্যান হলদে ইউত উচ্চ ঘনত্ব আগে দাও কোনাগুণর তাই হলদে নিম্ন ঘনত্বর স্থান দিয়ে হলদে যাই দি অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে হি কোনাগুণ জানলে হলদে উচ্চ ঘনত্বর স্থানত নিম্ন ঘনত্বর স্থান দি তাই কিন্তু তোমার প্রশ্ন এবারে মনত বায়বীয় পদার্থের ব্যাপন অয় বুঝলাম এই স্প্রেবুল লয় বা সেন্টু লয় কিন্তু কঠিন পদার্থর ব্যাপন হিঙিরি হয় সেখানে হলদে একটা উদাহরণ দেওয়া যায় যেমন হলদে অত্যন্ত হলে পাউডারত গুড়ি নীল ভাই হাবর দোকাতে নীল ভাই তাই সিয়ান যদি আমি হলদে হন বালতিত পানিত রাখি নেই সে কঠিন নীলুন্ড পাউডার নীলুন হলে সিহনে সিয়ান হলদে কঠিন সে কঠিনানরে যদি আমি ইউদ দিই আইতে আইতে সিউন গুলি গুলাইছে পাউডার আনি গুলি গুলাইছে রই তেন দিবে কান নীল হয়ে যাব বই সিয়ান হলদে কঠিন পদার্থের ব্যাপন এমন আরো কান হলো উদাহরণ দি পারি যেমন হলো টি ব্যাগত হলদে চাহা ডাবরে থাই দি আমি যদি গরম পানি দিই ইউত তাই যদি আমি টি ব্যাগ বুড়ে থই তাই সে উন্নত চাহা নিহি কঠিন পদার্থ কারণ সে হলদে একটা কঠিন রূপ থাকে তাই সে উত্তুন আস্তে আস্তে ব্যাপন নেই উত্তুন হলদে বেকান সার অচ্ছান যে সরে যাব বই সে আনু কঠিন পদার্থের ব্যাপনের মধ্যে পড়ে তাই কিনে হলদে তরল পদার্থের ব্যাপন তুমি তো হয়তো দিঘিবা ইয়ে অন্য আমি হাবর দই দেখি করি যেন রঙান যেমন ঠিক তাই নীল নীল ইউজ করি সেই নীল আনলতে মই কিনে হলে পাউডার লৈ দেখিলাম কিন্তু অত্যন্ত হি হয় তরলও পাওয়া যায় মানে পানি টাইপর লিকুইড টাইপর তাই সিয়ানরে যদি আমি দিই সেম ঘটনা সিয়ানরে যদি আমি পানিত দিই এক ফুটো বা দি ফুটো দিলাম নীল ভাইয়ার তো লয় তাই সিয়ান হলতে এক সময় সে বাদে পুরো বালতিও পানি আনলতে নীল হয়ে যেই গই সিয়ান হলতে তরল পদার্থের হলতে ব্যাপন তাই কিনি ঘ্যাসীয় পদার্থের ব্যাপন তো আগে হলুম ইউ যদি তুমি স্প্রে মারো সেই বাচ্চা হলতে সেরো ইত্যাদি সরে যাব গই সিয়ান হলতে ঘ্যাসীয় পদার্থের ব্যাপন এবং আরোখান মনত রাখবে হলে ব্যাপন সবসময় হলতে উচ্চ ঘনত্বের স্থানত নিম্ন ঘনত্বের স্থানের দিকে হলতে কোনাগুণ জানে আচ্ছা আমি কিনে হলতে ব্যাপনান যদি আমি ব্যাপকভাবে বুঝি পারছি সেনতে মুই তোমার একটা উদাহরণ দিলাম দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপন অর্থাৎ ইউত হলতে ইন্ডিয় গ্যাসীয় পদার্থ রাখা হই ইন্ডিয় গ্যাসীয় পদার্থ রাখা হই তার ব্যাপন হলতে সিহঁতে তার ব্যাপন হার ইউত আমি হলে নির্ণয় করে পারিবাম এবং এই দুমা হিতে ইউ দুইয়ে চান বুঝি পারিবাম তাই ইউ ঠিক আগে ইউত হলতে ফাফানল ইউত হলতে বায়ু ছাড়া ইচ্ছু নেই তাই ইউত হলতে আমি হলতে হাইড্রোক্লোরিক এসিডর দ্রবণতুন আমি বিজিয়ে তুলব সিয়ানরা ইন্দি দিই তাই হলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডত বিজি নেই আমি সিভির হলতে ইন্দি দিই তাই ইন্দি দিনে কি হব যেহেতু হাইড্রোজেন ক্লোরাইড হলতে গ্যাস তাই সেই গ্যাস হলতে পানিত মিশালে তাই এসিডর মতো হাম করে যেহেতু ইয়ান দ্রবণ কিন্তু দ্রবণ আনার ব্যাপন নহব আজল ব্যাপন হতে হলতে এই হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চানর তাই সিয়ান হলতে ইন্দি দিয়ে হব এটাইও ইন্দি দিয়ে হব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আগে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোরা ভাঙিলে আমি ফেদেহি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দয় গুখার তাই সিভির হলতে আমি ভাঙিলে হি ফেদে অ্যামোনিয়া প্লাস পানি তাই কিনি তাই তোর সুতরাং ইউতুন হলে গ্যাস আগে দেখু ইবি অ্যামোনিয়া হলতে ইন্দি দিয়ে বদে ইউতুন সরাসরি দিয়ে বদে হলতে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস চান তাই কিনি তুমি যদি এই অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড মিলি নেই এটা অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে NH3 প্লাস HCl এই হাইড্রোজেন নইবি লগে মিলি যি তারা এক হলতে লবণ উৎপন্ন হচ্ছুন অ্যামোনিয়াম ক্লোরাইড সেই দুমোয়া নলদে ইন্দি নহনে বা মধ্যেন্দি নহনে হঠাৎ ঘুরে হাইড্রোজেন ক্লোরাইডর পুরে হিতে হলো এই থাম করে হলতে ব্যাপন হারর ইব এইখিনি আমি যদি আণবিক বর তুমি জানিবার কথা তাই সে আণবিক বরের সূত্রগুণ যদি করি আমি আণবিক বর যদি বাইর করি হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক বর হলতে 36.5 তাই যদি অ্যামোনিয়ার হলতে আণবিক ভর 17 তাই ধর না হালকা হলতে অ্যামোনিয়া তুমি বাস্তবেও সে ভারো জীবন হলতে একটা হ্যাঙেটা মানুষ জীবন হলে ব্যাচ ধাওয়ারি ভারণ কিন্তু জীবন হলতে একটা ওজন ব্যাচ তারা হলে লুরিন মারণ ইউ ঠিক সিরিকিন যেমন হাইড্রোজেন ক্লোরাইড হলো 36.5 অ্যামোনিয়ার হলো 17 প্রায় রাতুন হলে তার দ্বিগুণ ব্যাচ নিতে অর্থাৎ অ্যামোনিয়া হলতে ব্যাচ ধেয়ে পারিব মানে অর্থাৎ ব্যাপন হার ব্যাচ মানে তাহলে ব্যাচ অতিক্রম করে পারিব তাই হলতে যেহেতু এতে হলতে একটা ভারী সেটা এতে হম অতিক্রম করে পারিব এটা ইউ ইন্ডিয়াজার তে এটা ব্যাচ অতিক্রম করি আর যেহিনিতে রাতুন দূর দুয়ান যে উৎপন্ন হই ইয়ান হলতে অ্যামোনিয়াম ক্লোরাইড বা নিশাদলন নেই এই সিয়ানোর সালাদু উৎপন্ন হই হলতে এই ধারার হলতে একমাত্র ব্যাপন হারের পার্থক্যর কারণে ধারার যদি আণবিক বর সেম হদ
মানে এটারও যদি 36.5 এটারও 36.5 হতো সেকে হলদে দুমো উৎপন্ন হলো নেলের ঠিক মাঝখানে। আচ্ছা আমি হলদে কিনি যে বিষয় আলোচনা করিব সে হলদে নিঃসরণ এই অধ্যায়ের হলদে থার্ড টপিক ইয়ান তাই কাহিনী হলদে নিঃসরণ হিতে হয়। আমি ধরো একখান গ্যাসীয় পদার্থরে যদি আমি হলদে খুব চাপ প্রয়োগ করি নে এই হলদে রাখেলাম ধরছি হলদে চাপ প্রয়োগ করিলে তাই তরলতো পরিণত হয়ে পারে। যেমন আমি হলদে যে সিলিন্ডারন ব্যবহার করি বাসা বাড়ির, যেমন তুমি দেখিবা হয়তো বাসা বাড়ির রান্নার হামত যে হলদে সিলিন্ডারন ব্যবহার করি সে হলদে তরল হিসেবে ঠাই দিই। যেমন তুমি জাগে সিওসি হলদে পানি চিরিকিং করে চিরিকিং করিব তো তাত চাপ প্রয়োগ এটা তুমি ধরি তরলও গুচ্ছে ধরুম অথবা ইয়ত গ্যাসীয় পদার্থ ধরলুম তাই যদি হন ইগুর ছিদ্র ঠাই মানে হানাগরণ ফুটো হলেও পুরুষ শুরু করে না বাইরে জানা শুরু করি বাক এই আনারও হইতে হলে নিঃসরণ। তাই হলদে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাস সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে বলা হয় নিঃসরণ। বাংলান্ডি হবার ছেলে আয় আসলে এই নিঃসরণ গতিতে হলদে চাপর প্রভাবের ক্ষেত্রে আমি ব্যাপনের ক্ষেত্রে হি দেখি উচ্চ ঘনত্বের স্থানত নিম্ন ঘনত্বের স্থান দিয়ে হলদে তার হলদে কণাগুণ হলদে জান নেই কিন্তু ইউদ হলদে চাপর কারণে হতে ইউদ ঘনত্বের অন্য সম্পর্ক নেই। যেমন তুমি যে সিএনজি গুণ চালো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সে আনুচলে কিন্তু এই নিঃসরণের ইয়ে লই। তাই নিঃসরণের আর একটা উদাহরণ ধরিবার চাইলে ধরো তুমি বেলুন ওরা ফুলিও তাই ফুলি নেই সিবিরা যদি তুমি কিনি পিন্ন হলদে আঘাত করো সিবি হলদে ফাটি যাব গই কিনি মানে শব্দ করি না ফাটি যাব গই কিন্তু তুমি যদি ইয়ে কানলে কষ্টেপ লাগো সিহুত এবং পিণ্ড যদি ইয়ে করো পিণ্ড যদি ফুটো করো সিবিরে সেকে সে বাদে হলদে তুমি যে বাতাসা নিদু সে বইয়ের আনি হলদে বাইরে হয়ে যায় সজোরে বেলুনের তুমি ফাললে তুমি ঘরত ঘুরিছিও তাই সিয়ান হলদে উচ্চ চাপর স্থানত তুম নিম্ন চাপর স্থানত দিয়ে হলে গ্যাস চুন হলদে গ্যাসের কোনাগুণ হলদে দুমড়ে এত নে অর্থাৎ ইন্ডি চাপ ব্যাচ ইন্ডি চাপ কম চাপ 15 তো সমান করা করিব সেনা তাহলে সিতুন বাইরে হয়ে যেতে এই যে চাপর পার্থক্যের কারণে যে সজোরে বেরিয়ে যায় সে গ্যাস জানিয়ে সিয়ানিরা হইতে আমি হলদে আসলে নিঃসরণ। এখানে আমি আলোচনা করি বঙ্গে হলদে এই অধ্যায়ের লাস্ট টপিক নিয়ে পাতন এবং উর্ধ্বপাতন। পাতনান জানি পারতে হলে আমার তো হলে হয় কেন কনসেপ্ট জানা করিব সেখান যেমন হলে বাষ্পীভবন অর্থাৎ আমি যদি ইউদি গো ফিলে লই সেও যদি আমি হলদে ফানি লইলাই যদি আমি যদি তলেন দিত হলদে আগুন নই তাপ দিই অথবা যে কোনো মাধ্যমে তাপ দি পারি সিয়ান হলদে ফানিয়ান হি হব এক সময় তুমি দেখিবা হয়তো তে হলদে বাষ্প আকারে উড়ি যাব গই এই আন হইদি হলদে বাষ্পীভবন। অর্থাৎ যে প্রক্রিয়া হলদে বাষ্পীভবন এমন এক প্রক্রিয়া যিহত হলদে ফানিয়ান মানে তরল পদার্থ আনি হলে গ্যাসীয় পদার্থ পরিণত হয় দি তাই বাষ্পীভবনের আর কান হলদে উল্টো প্রসেস আগে যেমন সিয়ান হলদে ঘনীভবন। তাই আমি ইউজ যদি ইগো ফিলে রাখে নেই থা করে একখান দাগুনি দিতে যদি আমি বরফ রাখে এবং তলেন দিত হলদে বহুত দূরত্ব নল আমি তাপ দেই এই ফানিয়ানরে তাই ইউথ সেবা দেয় হলদে এই দাগুনিয়ানত হলদে বিন্দু বিন্দু পানি জন্মি অর্থাৎ তারা হলদে কিনি অত্যন্ত ইয়র তাই হলদে গ্যাসত পরিণত হর তাই গ্যাসত তো নিও তারা হলদে ঠান্ডা পানি তাই হি তাই হলদে তরলত পরিণত হই ইয়ত অর্থাৎ ইয়ত তাপ বৃদ্ধি হই ইয়ত কিন্তু তার তাপ হ্রাস করতে তাই যে ঘনীভবন এমন এক প্রক্রিয়া যিহত হলদে বাষ্পত্তুন তরলত পরিণত করণ তাই কিনে আমি পাতন হয়ে ভারি দিয়ে হলদে পাতন হলে এমন এক জিনিস সে হলে বাষ্পীভবন ঘুরিবাক পাইতে তাই হলে ঘনীভবন ঘুরিবাক। যেমন হলদে একখান ফানি আগে ইয়ত ফানিয়ান হলদে হাজর সে হলদে বিভিন্ন বালু তালু আগে তাই ইয়তুন যদি আমি আরো ইডি থাপ দিনে ইয়ত যদি আমি ঠান্ডা পানি প্রবাহিত করি ঠান্ডা পানি মানে একবারে বরফ দক্ষিণ ঠান্ডা তাই ইন্ডিয়া আর গুইয়ের আগে আমি হি জানি কঠিন পদার্থর যে এগুণ আগে তারা হলদে কঠিন পদার্থ গুণ হলদে তরলত পরিণত হওয়া তাই আরো চিত্তন বাষ্পে পরিণত হওয়া কিন্তু চিত্তন ব্যাগ জাতি হলদে তরলান সরাসরি বাষ্পে পরিণত হব সুতরাং ইউতুন হলদে তাপ দে হন্যাকল উড়ি যাব গই দিয়ে হলে এই তরলান অর্থাৎ এই ফানিয়ান দরঙায় ইউ যদি বালু তালু মিশিয়ে আগে তাই এই ফানিয়ান ইন্ডি যদি বাষ্পে পরিণত হয়ে যায় ইন্ডি যাব ইন্ডি যাতে ইউত হলদে যেহেতু ঠান্ডা আগে তাপ হি হব যেহেতু এটা তাপমাত্রা হলদে ব্যাচ এটা তাপমাত্রা হম সিয়ান নয় আমি হি জানি রে তাপ হলদে শোষিত হব সন্না শোষণ করিব এই ঠান্ডা পানী আনে
এই ঠাণ্ডা পানী আনি চূণ গুড়ি কৰে তেতিয়া বাষ্প হলো বাষ্পটো নিকিনি তেতিয়াহ'লে তৰলত পৰিণত হ'ব তৰলত পৰিণত হ'লে আইতে আইতে 1 ফুট 2 ফুট ঘূৰি ঘূৰি হ'লে ইহঁতৰ ফিলেবুকত আবুৰি যালো হয় তাই ইহঁত যেম্বা দুৰি ইউন সেম সাইজৰ ললং ইহঁত যদি এই হাইটত ঠাই তেতিয়াহ'লে ইদুল সুমি যাব পাতিটোৱান অৰ্থাৎ ইহঁতে ই কঠিন পদাৰ্থ আনি থলেন্দি হ'লে পুৰি ৰুই তরল পদার্থ আনি বাষ্পীয়নে আর পুনরায় বাষ্পীভবন করি না আর ঘনীভবন করি না সেটা বিশুদ্ধ পানি পেয়ে ভাজি আমি এই কনসেপ্টটা হলো পাতন তে আমি হলো পাতন শেষ হলো কিন্তু হলো ঊর্ধ্ব পাতন ধরি ঊর্ধ্ব পাতন হলো এমন কিছু পদার্থ এখন যেমন হলো আয়োডিন নিশাদল আর হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড সেগুলো হলো কি তারা তাপ দিলে তারা কিন্তু কঠিন পদার্থ ধর কঠিন পদার্থ তুমি যদি সরাসরি তাপ দিলে আমি হওয়ার পেটে জেনারেলি হলো তারা আবার সদা হলো তরল পদার্থ কিন্তু কঠিন পদার্থ তুমি তারা তরল পদার্থ নয় ডাইরেক্ট বায়বীয় পদার্থ রূপান্তরিত হন বা গ্যাসীয় পদার্থ রূপান্তরিত হন সেখান হয়ে হলো ঊর্ধ্বপাতন যেমন এই ইয়ত আয়োডিন রাখি আমি আয়োডিনের কণা তাই সেগুলো যদি তাপ দিই তার তুই তরল অবস্থা তোকে নিয়ে নহবে ঠাই যাব কই দিয়ে হলো গ্যাসও নেই তুই যদি গ্যাস শনাক্তকরণ নিয়ে রাখা চেকে তার দূরি পারিবি কিন্তু তুই তারে এমনি দূরি নারিবি কারণ তাই হলো কঠিন নতুন তার তরল রূপ নেই ডাইরেক্ট বাষ্প পরিণত হবে এই যে কনসেপ্টটা নরা হয়ে হলো ঊর্ধ্বপাতন অর্থাৎ কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে যদি তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্প পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্বপাতন এখানে হলো বেগল আইটেকান টপিক নিয়ে বাদ দিবার নয় সে হলো আংশিক পাতন ধরো একটু পদার্থ কঠিন পদার্থ আমি সেরো ইত্যাদি দেখি তরল পদার্থ দেখি কিন্তু গ্যাসের কিন্তু দেখানো যায় তাই হলো এখান ফানি আর একটু তেলর তারা এই এক সময় বাষ্পীভূত হবাক মানে কই তাপমাত্রা প্রয়োগ করলে সেই বাষ্পীভূত হবাক না তারও অবশ্যই তাপমাত্রার ডিফারেন্স থাকব তাই আংশিক পাতন হয়ে যাব হলো ধর ইউত হলো বিভিন্ন পদার্থর মিক্স আগে ধর ইউত পানি আগে কেরোসিন আগে তেল আগে তাই ইউত হলো তুই এমন গুইয়ে সাজালে যেন এটা হইতে তো তাপমাত্রা তোর জানা আগে যে পানি হত তাপমাত্রায় হলো বাষ্পীভূত হয় কেরোসিন হত তাপমাত্রায় বাষ্পীভূত হয় এমনকি ধর সয়াবিন তেলও ধর তাই হলো তখন তাপমাত্রা বাষ্পীভূত হয় তাই হলো তুই যদি অংশ করি নে তারা নিজ নিজ স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করি নে যদি তুই তারারে পৃথক গরজ ইয়ানো হতে হলো আংশিক পাতন ইয়ানো পাতনের অংশ যেহেতু হলো তাই হলো ফাইতে তাপ দেয় পরে আরো ঘনীভবন করেন তাই আংশিক পাতনের ক্ষেত্রে হলো আসলে আমি ইয়ান উদাহরণ লাগে যেমন আমি হলো গাড়ি চলে হিললৈ ডিজেল পেট্রোল সিয়ানি লই সিয়ানি কিন্তু এক জিনিস নয় তারা আসলে মেইন যে হলো তারা হলো অপরিশোধিত তেল সে অপরিশোধিত তেল আনি যদি আমি ইয়ত দি নেই তার নিজ স্ফুটনাঙ্কর উপর ভিত্তি করি নেই যদি আমি সাজে ইংরি সেকে ধর ইয়ত পেট্রোল বাইরর ইয়ত ডিজেল বাইরর ইয়ত ধর হইছে ফরত দুনে দে পথ বানানে আমি নিজৰ ভাষায় কি হয় লা হই দে ভিটামিন সিয়ানি হলে বেগত তলেন কারণ তারা স্ফুটনাঙ্ক অলরে ইয়ে বেজ বা তাই তো আমি হি ফেবং ধর ন্যাচারাল গ্যাস ফেলং এই যে হলো অংশ করে নিজে পৃথক ঘুরি বং সিয়ান হলো আংশিক পাতন ইয়ানো হলো এক প্রকার পাতন তাই কিনি স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করি নিজে হলুম স্ফুটনাঙ্ক জিনিসটা হলো দেখি স্ফুটনাঙ্ক হলো দেখান তাপমাত্রা যে নির্দিষ্ট তাপমাত্রা হলে কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় যেমন হলো স্বাভাবিক চাপত একখান ফানিতে যদি হলো জলীয় বাষ্প পরিণত হয় জলীয় বাষ্পত পরিণত হয় সেকে তার হলো লাইব দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো ফানির স্ফুটনাঙ্ক তো স্ফুটনাঙ্ক হলো তাপমাত্রার কনসেপ্ট কিন্তু হলো ঘনীভবন বাষ্পীভবন সে হলো একটা প্রসেস কিন্তু এন হলো স্ফুটনাঙ্ক হলো একটা নির্দিষ্ট তাপমাত্রা ঘনীভবন বাষ্পীভবন হলো সিয়ান হলো প্রসেস যেমন ফানি যে প্রক্রিয়ায় পানি জলীয় বাষ্পে পরিণত হয় সিয়ান হয়ে পারি আমি হলো বাষ্পীভবন কিন্তু যে নির্দিষ্ট তাপমাত্রা হলে পানি জলীয় বাষ্পে পরিণত হয় সিয়ানিরা হইতে পারি দিয়ে হলো আমি হলো স্ফুটনাঙ্ক আজাব রং বেকনি বুঝছো আচ্ছা মূলদি যে আমি আংশিক পাতক আলোচনা করি লওঁ তার হলে কাম বাস্তব প্রয়োগ দেখা যাব ইয়ানি তুমি এই তেল আনি বা এই জ্বালানি আনি নামত লাগাইছে নহ'লে বয়ত দেখা আগে তুমি একা সত্য কৰি চেলুও এইখিনি হলতে ফাইতে হলে আমি খনিটো নলতে ফুললে হলে আমি যে গাড়ি চালে বংশে পেট্রোল আনি নহয় বা এই প্যারাফিন ডিজেল আনি নহয় জ্বালানি তেল আনি নহয় সেনে হলে মিক্স হিসেবে খাই দিই অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল হন নাই আনিরে তাই তুমি যদি আমি তাপ দিই
তাপ দিলে হলে তারার হলে অংশ অংশ করে বিভক্ত আগে নিজ নিজ স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে নেই অর্থাৎ হন তাপমাত্রা হলে তারা হলে বাষ্পীভূত অবাক সিয়ান হলে স্ফুটনাঙ্ক তাই ইহত হলে সর্বনিম্ন আগের হলে 25 ডিগ্রি হোম সেলসিয়াস তাপমাত্রা হলে পেট্রোলিয়াম গ্যাস পেয়ে আমি তরল পেট্রোলিয়াম গ্যাস তাই এরপর হলে 25 হইতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমি পেট্রোল পাই জানি হলে গাড়ি চলে তাই কিনে যদি আমি আরও সিত্তুম বাই তাপমাত্রা বাড়ে যেমন 60 ডিগ্রি হইতে 180 ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড ন্যাপটা পাই তেমন 180 হইতে 220 ডিগ্রি সেলসিয়াস হলে আমি হলে প্যারাফিন পাই তাই 220 হইতে 250 ডিগ্রি সেলসিয়াস হলে আমি হলে ডিজেল পাই তাই 250 হইতে 300 ডিগ্রি সেলসিয়াস হলে জ্বালানি তেল পাই 300 হইতে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে আমি পিচ্ছিলকারক তেল পাই তাই 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বেদ হয় সেটা হলে বিটুমেন বা ওই পিচ ওই রাস্তা যে বানাতে যে আনি লাগাইছে আনি পাই এও যে আংশিক পাতনত অবিজ্ঞান হলে এই দলতে তারা একাধিক অলদে তরল বা গ্যাসীয় পদার্থের মিশ্রণত নলদে তারা অলদে প্রত্যেকটি উপাদানের তাদের নিজ নিজ স্ফুটনাঙ্কের ভিত্তিতে তারা হলো আলাদা করে ভাজ্য ইয়ার মধ্যে আংশিক পাতন কিন্তু অলদে পাতনত ক্ষেত্রে হলে তুই একান করে আলাদা করে বেড়ে যেমন অলদে ডিয়ান সাবস্টেন্স থাকব সিওর ম্যাটার থাকব সিওর হলে একান আলাদা করে বেড়ে কিন্তু এই দলের বিভিন্ন পদার্থের মিক্সার থাই সিওর হলে তুই অংশ করে না তারা স্ফুটনাঙ্ক করে ভিত্তি করে নেই তুই হলে আলাদা করে বেড়ে সে হলে আসলে আংশিক পাতন আজা হচ্ছুং তুমি অলরেডি ব্যাকুনি বুঝছো বুঝিলেও জানেবা নবুঝিলেও জানেবা আর ইয়ান অলরেডি তোমার সমাজ জীবন নয় বাপ মা বা ভাই বোন যা ভাড়া ব্যাকুন শেয়ার করিবা সে কামা হস্ত সাতটা হয়ে মনে করিব